তোমার ক্ষেত্রে বলো, তোমার ক্ষেত্রে তো আমার ঠিক উল্টোটা মনে হয়। আমার ছেলে বাড়িতে ঢুকলেই তুমি অশান্তি শুরু করো। কেন মেঘলা, কেন বলো? অনেক কষ্ট করে সবকিছু করতে হয় মেঘলা, তুমি বুঝবে না। তুমি তো বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকো, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। এই যে এত কিছু, এত প্রাচুর্য, অনেক কষ্টের ফসল। এই যে আজকে এত বড় একটা সম্মান পেয়েছে, এত বড় পুরস্কার পেয়েছে, প্রচুর কষ্ট আছে এর পেছনে, কঠিন শ্রমের ফসল। সেই মানুষটা বাড়িতে ফিরলে তুমি যদি তাকে শান্তি না দাও, ঠিক আছে দিও না, কিন্তু অশান্তি দিও না, নতুন করে আর অশান্তি দিও না। আজকে যদি আমার ছেলের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না মেঘলা, এই বাড়ির কেউ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, এটা মনে রেখো। এ বাড়ির কেউ আমাকে কবেই বা ছেড়েছে মা? আগেও ছাড়েনি, পরেও ছাড়বে না। তবে তোমার ছেলে যথেষ্ট শান্তিতে আছে, ওর জীবনে কোনো অশান্তি নেই, তুমি চিন্তা করো না। তুমি বা এত কথা বলছো কেন মেঘলা? তুমি তো নিজে শুধু ক্ষুদ্র স্বার্থটুকু দেখছো। একটা অসুস্থ মেয়েকে সুস্থ করে তোলার মধ্যে যে আনন্দটা আছে সেটা তুমি বুঝবে না, তুমি তো ডাক্তার নও। আর সেটা যদি বুঝতে, তাহলে এইসব আবুল তাবুল কথা বলতে না। তাতান যেটা করছে সেটা একটা সাধনা, একটা অসুস্থ মেয়েকে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। আর তুমি কোথায় এই কাজে ওকে আরো সাহায্য করবে, তোমার একটু সহযোগিতা থাকবে, তা নয় তুমি কিরম ধরনের কথাবার্তা বলছো? এটা তোমার কি ধরনের আচার আচরণ মেঘলা? মেঘলা, একটা সত্যি কথা বলবো, তাতান যে টুয়ার বাড়িতে যায় তার জন্য তো তুমি দুঃখে মুছড়ে নেই। তুমি তো দিব্যি প্রোগ্রাম করছো, গান গাইছো, তার থেকে টাকা উপার্জন করছো। আমি দুঃখে মুষড়ে থাকলে কি তুমি বেশি খুশি হতে পিকলুদা? না, তা যেমন হতাম না, তেমনি তুমি যদি আমার ভাইকে দুঃখ দাও, কষ্ট দাও, সেক্ষেত্রেও আমি খুব একটা খুশি হব না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো। তোমার ভাইকে দুঃখ দেওয়ার আমি কে বলো? আমার কতটুকুই বা ক্ষমতা? আমি না পেরেছি ওকে কোনো সুখ দিতে, না পারবো দুঃখ দিতে। আমি তো অলরেডি খেয়ে এসছি মা, তোমরা রাগারাগি করছিলে তাই বসতে যাচ্ছিলাম। একবার পেট ভরে খেয়ে এসে আবার কি করে খাবো বলো? তার থেকে তোমরা খাও, আমি বরং উপরে গিয়ে একটু রেস্ট নিই। আমি উপরে থাকলে বোধহয় তোমার অসুবিধা হবে অনুরাগ। তাছাড়া তোমার বাড়ির লোকেদেরও মনে হচ্ছে আমি হয়তো তোমাকে অশান্তি দিচ্ছি, তাই আমার মনে হয় আমার অন্য কোথাও থাকাই ভালো। তুমি যদি বলো আমি অন্য কোনো ঘরে থাকতে পারি, তোমাদের গেস্ট রুমটা তো ফাঁকাই থাকে, আমি না হয় গেস্ট রুমেই থেকে যাব। আর 5টা ব্যাপারে আমি কি ডিসাইড করলাম সেটা যখন ইম্পর্টেন্ট নয়, তখন এই একটা ব্যাপারে আমার ডিসিশন জানতে চাওয়ার কারণটা কি মেঘলা? তোমার যেটা ঠিক মনে হয় তুমি করো।
তুমি যা ঠিক বলে মনে করবে সেটা আমিও মেনে নেব। ছি 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 ছি, একটা ছেলে বাড়িতে এই রকম পরিশ্রম করে আসে, বাড়িতে একটু শান্তি পাবে না? হ্যাঁ, এই কিরকম কথা বলো তো? সেই জন্যই তো মা, তোমার ছেলেকে শান্তি দেওয়ার জন্যই তো অন্য ঘরে থাকতে চাইছি। ভুল করছো মেঘলা, তুমি ভুল করছো। তাতানের মতো একটা ছেলের ভালোবাসা তুমি পেয়েছো। আমি একটা কথা বলি, তাতানের ভালোবাসাটা ধরে রাখা কিন্তু ভালোবাসা পাওয়ার থেকেও অনেক বেশি দুরূহ কাজ। একবার যদি ওর মনটা তোমার উপর থেকে সরে যায় না, তুমি হাজার চেষ্টা করলেও ওই মনটাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। ঠিক কথাই তো। তুই নিজের স্বামীকে এখনো চিনতে পারিসনি? ওর তাতে কিছু এসে যায় নাকি? কিচ্ছু এসে যায় না। বাঘ যেমন রক্তে স্বাদ পেলে পাগল হয়ে যায়, ও তেমন টাকার স্বাদ পেয়ে না এই ধরাকে একেবারে সরা মনে করছে। এই স্বাদ তো আমি একদিনে পাইনি পিসিমণি, অনেক কষ্টে অনেক কিছু সহ্য করে এই স্বাদ পেয়েছি। বিষ খাওয়ানো থেকে গরম জল ফেলে দেওয়া অবধি। সবটা তো আমার উপর দিয়েই হয়েছে, তাই না? এই এত কিছু সহ্য করে এত কষ্ট পেয়ে তারপর এই স্বাদটা পেয়েছি। আর ভালো জেঠু, তোমাদের ছেলের মন যদি আমার উপর থেকে ঘুরে যায়, সরে যায়, তাহলে কোনোভাবেই কোনোরকম কোনো চেষ্টা করেই আমি আর ওই মন নিজের দিকে ফেরাবো না। এইটুকু আত্মসম্মান বোধ আমার আছে ভালো জেঠু। বাবা, এত যে বড় বড় কথা বলছো, তোমার নিজের সংসারটা নিজের ঘরটা যদি ভেঙে যায় মেঘলা, কি করবে তখন? কাকে দোষ দেবে? আলাদা করে কাকে আর দোষ দেব মা? তোমরা তো সবাই মনে মনে তাই চাইছো, মেঘলার বদলে টুয়ার সাথে অনুরাগের বিয়ে হোক। আমার একার চেষ্টায় কি আর ঘর ভাঙবে? তোমরা সবাই মনে মনে আমার ঘর ভাঙারই তো চেষ্টা করছো। আমি শুধু তোমাদের এই ভাবনাটায়, তোমাদের এই চেষ্টাটায় একটু সাথ দিচ্ছি। তবে কি জানো তো মা, আমার এই ঘর যদি তৈরি হয়েই থাকে, তাহলে পৃথিবীর কারোর সাধ্য নেই আমার ঘর ভাঙবে। আর যদি আমার ঘর ভেঙে যায়, তাহলে আমি জানবো সেই ঘর আমার কোনোদিন তৈরি হয়নি। আর তুমি আমাকে একটা প্রশ্ন করলে না মেঘলা, তার উত্তরটা দিয়ে এবার।
ভালোবাসা আর যুদ্ধে কোনো নীতি কোনো ধর্ম হয় না মেঘলা। আমি যাকে স্বামী বলে গ্রহণ করেছি তাকে আমি নিজের কাছে ফিরিয়ে আনবই। আর তুমি ঘর ভাঙার কথা বলছো না, নয় তোমার ঘর ভাঙবে নয় আমার ঘর ভাঙবে। নিজের গায়ে আগুন লাগিয়ে আমি পরের গায়ের আগুন নেভাতে পারবো না, আমি অতটা উদার নই মেঘলা। নদী